আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন। অবাক হওয়ার আসলে কিছুই নাই। এই যে বিপ্লবী সরকার ডক্টর ইউনূস ১.৫ বছর যাবৎ ক্ষমতায়, আমরা এমন বিপ্লবী সরকার আসলে চাই নাই যিনি পদক্ষেপ নিতে হিমশিম খেয়ে যায়। আপনাদের মনে এরকম প্রশ্ন আসেনি যে ডক্টর ইউনূসকে আমরা যে জন্য বসাইলাম তিনি তো আসলে সেই কাজগুলো করতেছে না, কেন করতেছে না? এর প্রশ্নের উত্তর আজকে আপনারা পাবেন। আমরা দুইটা ভিডিও চিত্র আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ডক্টর ইউনূস পালাইতেছে, শেখ হাসিনা যে কথাটা বলছেন এই কথার সাথে আপনারা আসলে একমত প্রকাশ করেন কিনা। প্রথমে আগে দেখে আসি যে এই সরকার আসলে টিকে আছে কিসের উপর ভিত্তি করে। একটা বাস্তবসম্মত কথা, হয়তো এই কথা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। একটু শুনে আসি, তারপর শেখ হাসিনার ভিডিও দেখাবো, সাথে থাকবেন কিন্তু। আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইউনূস বেড়া ভালো। এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধইয়া রাখছে। কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি হবে এইটা পাকাপোক্ত কইরা এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয়। ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ। আচ্ছা, কথা তো সত্য, জনগণ ডক্টর ইউনূসের উপর ভরসা করে আছে, তাছাড়া কিন্তু আর কিছু না। এদিকে ইউনূস যে আসলে কাজ করতে পারতেছে না, এটা কেন পারতেছে না এটাও তো শুনলেন। আর ডক্টর ইউনূস নাকি দেশ চালাতেই পারতেছে না। শেখ হাসিনার কথাটা একটু শুনেন। এখন ইউনূস সাহেব ফাগার তালে আছে, কারণ সে দেখতেছে যে সে ব্যর্থ। ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের রক্ত চুষে খাওয়া আর একটা রাষ্ট্র চালানোর মধ্যে অনেক তফাৎ। দেখছেন, ডক্টর ইউনূস ভয়ে পালাইতেছে, তিনি দেশ চালাতে পারতেছে না। ক্ষুদ্র ঋণ দেওয়ার দেশ চালানো এক না, শীঘ্রই তারা মাঠে নামবে, বাংলাদেশকে আবার স্বাধীন করবে, এরকম একটা বার্তা শেখ হাসিনার মুখ থেকে আপনারা শুনলেন। তো এই যে একটা কথা আমি বললাম যে ডক্টর ইউনূস আসলে কেন পারতেছে না, তার উপদেষ্টা মণ্ডলীরা আসলে হার মেনে নিয়েছে, পরাজয় স্বীকার করে নিয়েছে। এই জন্য আসলে তিনি পারতেছেন না। তিনি আসলে করবেন তো করবেন কি? সে এখন একটা নির্বাচন দিয়ে চলে যাবে। দেশের যে পরিস্থিতি আপনারা দেখতেছেন, ডাকসু নির্বাচন সুন্দর হলো, জাকসুতে আবার বিভিন্ন ধরনের অপকর্ম শুরু হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা নির্বাচনকে বানচাল ঘোষণা করছে। তো এই অবস্থাতে এখন যে বাংলাদেশের পরিস্থিতি, ডক্টর ইউনূস একটা নির্বাচন দিয়ে চলে যেতে পারলেই তিনি বাঁচেন, ঠিক আছে? কারণ তার আশেপাশে যে মানুষগুলো আছে তারা অবশ্যই ডক্টর ইউনূসের ভালো চাচ্ছে না। এটা আপনারা ইদানিং সময় দেখতেছেন। যে কাজের জন্য আমরা ডক্টর ইউনূসকে আসলে বসাইছি, কাজের কাজ একটাও হচ্ছে না। সংস্কার, বিচার ব্যবস্থা, নির্বাচন। তো নির্বাচনটাই আগে হচ্ছে, বিচার ব্যবস্থা পরে, বুঝছেন? তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার ভাগিনে এখানে আছে, বারবার ডিস্টার্ব করতেছিল, এই জন্য হাত দিয়ে এরকম করছে। কেউ কষ্ট পায় না। এই প্রশ্নের উত্তরটা সবার আগে দিলাম। এরকম প্রশ্ন আসলে ছিল যে আসলে কাজ করতে পারতেছে না কেন, কারণ কাছের লোক ঘুনা আসলে ভালো হয়নি। আসো মামা, এদিকে আসো, তোমাকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার বোনের ছেলে, দেখে আসো মামা। ইস, ব্যথা পেছো? বলো হাই, বলো টাটা, কেউ ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কিন্তু আমার বোনের ছেলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।